বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে এক বিপ্লব ঘটেছে। 2025 সালে এসে দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। সাইবার ট্যালেন্ট হান্ট 2025 নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাইবার যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় বিজয়ীরা সার্টিফাইড ভলনারেবিলিটি অ্যাসেসর এবং সার্টিফাইড প্রফেশনাল এথিক্যাল হ্যাকার এর মতো সনদ পাচ্ছেন। বাংলাদেশ সরকারও সাইবার নিরাপত্তা কৌশল 2021 থেকে 2025 গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের সাইবার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবং এই কৌশলের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে কোর্স চালু করা হয়েছে এবং তরুণদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তবে এই প্রস্তুতির পিছনে কি শুধুই প্রতিরক্ষা নাকি আক্রমণাত্মক কৌশলও রয়েছে? বিশ্বের বিভিন্ন প্রান্তে সাইবার হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও এই ঝুঁকির বাহিরে নয়। তাই দেশে সাইবার নিরাপত্তার খাতকে আরো শক্তিশালী করে সরকার একযোগে কাজ করছে। এইসব উদ্যোগ কি শুধুই প্রতিরক্ষার জন্য নাকি বাংলাদেশের একটি সাইবার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে সাইবার সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। বাংলাদেশের এই প্রস্তুতি কি ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ? সাইবার যুদ্ধের এই অদৃশ্য ময়দানে বাংলাদেশ কি প্রস্তুত? এই প্রশ্নের উত্তর সময় দিবে। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।